শিবকে কি পাতা দিতে হয়? বেল পাতা। তুলসী পাতা জীবনে দিয়েছো? আমার কথা শুনে 90টা দিন দিয়ে দেখো কি হয়। 3 মাস কন্টিনিউ দাও, কাছেই আমার বাড়ি, বাড়িতে গিয়ে হামলা করবে যদি কাজ না হয়। 100 গ্যারেন্টি রইল, 3টে উপকার তুমি পাবে। কি কি 3টে উপকার? মন দিয়ে শুনে নাও। যাদের সংসারে আর্থিক সংকট, করে দেখো 3 মাস। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 2, 3, যাদের ঘরে একের পর এক রোগ লেগেই আছে, 3 মাস করে আমাকে রেজাল্ট দিন। চোখ থেকে জল বার করবেন, 2টো তুলসী পাতায় লাগাবেন, শিবলিঙ্গের মাথায় গিয়ে দিয়ে দেবেন। কোথায় বলা আছে? বিষ্ণু পুরাণ। তুলসী হে মাতুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি, হরে বাকে সবে দদ্দা পুনর্জন্ম নবিদ্যতে, পুনর্জন্ম ন বিদ্যতে। আমি বলছি মানে না পড়ে বলবো না। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, সোনার চেয়েও মূল্যবান তুলসী। রত্না তুল্লানি মঞ্জুরি, যে ফুলটা হয় মঞ্জুরি, ওটা রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম নবিদ্যতে, এটা প্রথম শ্লোক বললাম। এছাড়া 3টে উপকার পাবেন। 3 মাস করে দেখুন, দেখে রেজাল্ট দেবেন। যাই হোক, এখন জানার দরকার আমাদের, ভগবান কৃষ্ণ এক মহিলার কাছে ফল ভিক্ষা চাইছে। তাহলে ওই মহিলা কত ভাগ্যবান! কি গো, যাকে খেতে দিলে খায় না, সে গিয়ে হাত পেতে বলছে একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলবো, যেটা 22 খণ্ড। পূর্বের প্রতিশ্রুতি করিতে করিতে পুরা হাত পাতি ফল মাগে ও যদু নন্দ। কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের পূর্বের প্রতিশ্রুতি? তাহলে চলুন শুনি সেই কাহিনী। না বাড়ি যাবে তাড়াতাড়ি? তাড়াতাড়ি যেতে চাইলে আমি সাইড কাটিয়ে গোল দিয়ে দেবো। এখনই বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে আর বলে না না, ওই দেখো না এখনই উঠতে শুরু হয়েছে। তবে এতে দুঃখ পেলে হবে না, সবার জন্য তো সব জিনিস নয়। ভেতরে যদি অম্ল থাকে, গ্যাস থাকে, রাধাবল্লভী দাও, লুচি দাও, ভালো লাগে। কি করেছো তুমি আজকে, তরকারিটা মোটেই ভালো হয়নি। আর শালা যেদিন খিদে থাকবে, আলু সিদ্ধ ভাত দাও, বলবে আজকে আলু ভাতেটা কি মেখেছো মাই। কি পেট যদি হাহা করে না, তখন ভালো লাগবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বলছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় বলছে, সবার হরি কথা ভালো লাগবে না। কাদের ভালো লাগবে না? তবে তো জানিবে পাপ হৃদয়ে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর, না হবে অ্যাসিডে ভর্তি, ভালো লাগবে। ভেতরে পাপ অপরাধ থাকলে হরি কথা শুনতে ভালো লাগবে। কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি ভগবান করেছিলেন? চলুন শুনি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে
ধার্মিক রাজ চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। হেবে কান্তা স্ত্রীতা। ও মায়েরা, রাজার নাম কি বললাম? শুনছে তার মানে এই ভালো লাগে, শুনলে ভালো লাগে, না হলে বলতে যদি না পারে এটা কি, ওই পাড়া বলবে এটা কি, এটাকে তোমরা কি বলো? হ্যাঁ তার, ওইটাই তো বুঝেছো। এটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে। আমাদের অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। ভদ্রলোকের নাম চন্দ্রকান্ত, স্ত্রীর নাম বলিনি, হেমকান্তা। স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনের মতো নাহি পাবে সতী তোমরা। নাহি পাবে সতী তোমরা। নাহি পাবে সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই মোড় মাথায় তাস পিটতে চলে যায়। আবার কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল 4টের সময় সন্ধে দিয়ে বসে পড়ে। সে পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। সিরিয়াল দেখতে হবে, হাসি দেখো, শুয়ে পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যিটাই বলছি গো। কারণ নারী হচ্ছে ত্রিধাগতী। কিরকম? প্রথম যখন বিয়ে হয়ে এসেছিল, ফার্স্ট নেম কি হয়েছিল? এই দেখো, বিয়ে করেছে, ফার্স্ট নেম কি হয়েছিল জানেন? ওদের বাড়ি নতুন বউ এসেছে, শালা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে, উমুকের স্ত্রীটা ভালো, তাহলে দ্বিতীয় নাম স্ত্রী। আর তৃতীয় যেটা হয়, জীবনেও হবে না, সহধর্মিনী। কেন? নারীর মদ হচ্ছে দুটো, সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000 ও 15,000-এই সংসার গুছাবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 15,000, ওর খরচ মাসে 25,000। হ্যাঁ গো, বাকি 10,000 কোথায় পাবে? পাড়ায় লোন আছে না, গ্রুপ লোন, নিয়ে নে, তারপর দেখা যাবে। না এদিকে নেই, আছে? চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবো, কি আছে? অসামঞ্জস্য নারী। কারণ এটা জেনে রাখুন, নারী জাতি 3টে কারণে লক্ষ্মী ছাড়া হয়, আর পুরুষ 3টে কারণে লক্ষ্মী ছাড়া হয়। জানেন নারীর 3টে কারণ কি কি বলবো? সকালে গাল পারবে না তো? জানতে চাইছো? আমি কিন্তু বলছি, নালে আমি কাছাকাছি বলিনি এগুলো। কখন দেখা হয়ে যাবে রাস্তাঘাটে, গাল দিবে বাবা, দরকার নেই। 1 নম্বর, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না। 2, রান্না করতে করতে খাবার তুলে জীবনে কোনোদিন রান্নাঘরে দাঁড়িয়ে মুখে দেবেন না। 3, সূর্য ডুবে যাওয়ার পর চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে রাখতে পারবে, আপনি লক্ষ্মী ছাড়া হবেন। কন্টিনিউ 3 থেকে 6 মাসের মধ্যে আপনার সংসার থেকে লক্ষ্মী চলে যাবে। পুরুষের 3টে কারণে লক্ষ্মী যায়, বলবো? জীবনে বিছানায় বসে খাবার খাবেন না। 2, খাবার খাওয়ার পর সেই পাতে হাত ধোবেন না।
3, টাকা গোনার সময় জীবনে কোনোদিন থুতু ব্যবহার করবেন না। লক্ষ্মী ছাড়া হয়ে যাবেন। ওই যে বললাম দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। বলছি হেমকান্তা, তোমাকে একটা কথা বলার ছিল, বলো। বলছি দেখো আমাদের তো আর কেউ নেই, তুমি আমি ছাড়া। কেন? এত বছর বিয়ে হয়ে গেল, কিন্তু ভগবান তো সন্তান সন্ততি দেয়নি। এত সম্পত্তি কি করবে? তাই আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমাতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঠান্ডা পড়ে গেল, মাঘী পূর্ণিমার দিন রাজা রানী দুজন এলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী সব সাজিয়েছ? সব সাজিয়ে দেয়া হলো। একে একে পাত্র মিত্র সবাই আসছে, যে যা চাইছে। কেউ বলছে মহারাজ আপনার হাতের হীরের আংটিটা আমাকে দিয়ে দিন। কেউ বলছে মহারাজ রানীমার সোনার কানেরটা পছন্দ, নিয়ে যাও। যে যা চাইছে। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজা এই মহাদাতা সেজেছে রজতকার চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। রাজা তারে তাদে সব করিছে মহাদাতা সেজেছে রাজু, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজন। বাবাজিকে দিকেই শুরু করব। বলুন বাবাজি আপনি কি পেলে খুশি? মহারাজ আমায় একটা ভগবানের মন্দির করে দিতে হবে। তাই তো? বেশ মন্ত্রী, ওকে 3 বস্তা মোহর দিয়ে দাও, ভগবানের মন্দির করবে। তুমি কি নেবে? ওকে 2 বস্তা সোনা দাও, ব্যয় করবে। তুমি কি নেবে? মহারাজ আপনার ওই হাতির দাঁতের পালঙ্কটা দেবেন। কত ঘুম ছাড়া কিছু নেই, দিয়ে দাও পালঙ্কটাই। রতনলাল ব্রজবাসী কি নেবে? অন্ন দেবেন। ওকে 2 গাড়ি অন্নের ব্যবস্থা করে দাও। যে যা চাইছে এক কথাই দিয়ে দিচ্ছে। দূরে এক প্রজা দাঁড়িয়েছিল, চাষা শিকড় চালিয়ে দিয়েছে, শিকড় চালিয়ে দিয়েছে। কি নেবে তুমি? হ্যাঁ কি? 10 বিঘে জমি, হালের গরু। ঠিক আছে, মানে শেষ বয়সটা হাল করেই কাটাবে। বাহ মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও। খুব গরিব প্রজা আমার সঙ্গে মোটামুটি ক বছর হবে? 25 বছর বাজাচ্ছে। খুব গরিব প্রজা। ওকে জমির ধারে নিয়ে গিয়ে একটা সুলো দিয়েছে, বলছে যতটা দরকার নিয়ে নাও এই সুযোগ। ব্যাস, লোভে পাপ, পাপে মৃত্যু। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে। মন্ত্রী বলছে আর কি করবে এত জমি? বলে শোনো, নিয়ে রেখে গেলে নাতি পুতিরা ভোগ করবে। 20 বিঘে 25 বিঘে। আবার মন্ত্রী বলে আরে কি হবে এত জায়গা, তোমার কি? জমিদার তো বলে যে যতটা ইচ্ছা নেবো। 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাকছে, ও ভাই ওঠো, সুলোটা পোঁতো। কে পুঁতবে? সে আর এপার বাংলায় নেই।
প্রখর রবির তাপ যা পড়েছে পাটি মরে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার চন্দ্রকান্ত বললেন, মন্ত্রী মহারাজ, আমার ওই গরিব চাষাকে জমি দিয়েছো? বলে, মহারাজ আমি কি করব, ওর ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও মায়েরা, এই জমিটার মালিক কিন্তু আমি নয়, এটা জেনে রাখো। তুমি প্রথম যেদিন ভবে এলে, তোমায় দিল নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে আমায় করলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দিতে পারবেন। আপনার ঘরে, এই যে ঘরে দরজাটা প্রথম কবে খুলেছিল, কে বলতে পারবেন দেখি? আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না? আচ্ছা, খোলার ডেটটা না হয় বলা যাবে না, কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। খোলার ডেটটা না হয় বলা যাবে না, বাদ দিয়ে দিলাম। বন্ধের ডেটটা তো বলতে পারবে। আরে কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে বলতে পারবে না? এই যে বলো আমার ঘর, রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, ফেয়ার এন্ড লাভলি, ভিকো, টারমারি, শিশি, বিবি, কত ঘষা ঘষি। কেন বলতে পারবে না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবনা কই আমি তো এই জমির মালিক ও নই, দয়াল রে, আমি তো এই ঘরের মালিক নই, তাই গৌরী হরি বল। এই ঘরের মালিক নই। আমি এই ঘরের মালিক। আপনারা তো নিজের বাড়িতে থাকেন, বুঝবেন না। যদি আপনাদের কোনো আত্মীয় কলকাতায় থাকে, ভাড়া ঘরে ফোন করে দেখবেন কলকাতার সিস্টেম, কেউ ভাড়া চাইবে না। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আর দেখবে না। 4 তারিখে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠলেই আমরা আগে কোথায় যাই? বাথরুমে গিয়ে খুলে দেখবেন, কল খুলে দেখবেন জল পড়ছে না। বাবু বাথরুমে জল আসছে না, ভাড়া দিয়ে যাবেন তবু জল ছাড়া হবে। কেউ চাইবে না। আপনার ঘরে সুইচ দেবেন, আলো জ্বলবে না, পাখা চলবে না। বাবু লাইট জ্বলছে না, দেখো ভাড়াটা পেমেন্ট করবেন তবু লাইন দেবো। এমন সিস্টেম প্রত্যেক ভাড়াটিয়া ঘরে এক জায়গায় সব কল করা আছে, সেখান থেকে বন্ধ করে দেবে। একই সিস্টেম তোমার এই ঘরে। এটা তোমার বাপ গেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেয়া ভাড়া ঘর, তুমি ব্যবহার করছো। শিখিয়ে দিলাম না, রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে যখন পারবে গুনগুন করে ভাড়া পেমেন্ট করে দিও, না হলে অন্য কিছু হবে না। ঘর ঠিক থাকবে, হঠাৎ করে স্যাটেলাইট অফ করে দেবে। কি হলো বলতো? এই ছানি পড়ে গেছে। ছানি পড়েছে, যা ডাক্তারের কাছে। রাস্তা কিছু নেই, কোনো কোথাও কিছু নেই, হঠাৎ বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, ঢাক, কিডনি ড্যামেজ। কোনো রাস্তা নেই, ভাড়া পেমেন্ট করতেই হবে।
আর না দিলে কপালে কষ্ট। মন্ত্রী সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ। তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করে জলবিন্দু গ্রহণ করব। মহারাজ, তুলসী পাতা গঙ্গার জল পান করবার আগে আপনি একবার জিজ্ঞেস করে নিন না কেউ বাকি আছে কিনা। প্রজাগণ, সকাল থেকে আজকে যে দানব্রত যজ্ঞ চলছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিশেষ করে এই যে মাসটা পুরুষোত্তম মাস, জানেন যেটা করবেন 1000 গুণ ফল বেশি। এই যে একদিন হরিনাম শুনছেন, এটা ভগবানের খাতায় 1000 বার শোনা হয়ে গেল। বুঝে নেওয়া গেল? পুরুষোত্তম মাসে হরি কথা শ্রবণ করলে কি হয়? পুনর্জন্ম নবিদ্যতে, তাকে পুনর্বার পৃথিবীতে মানব রূপে জন্মাতে হয় না, সে গোবিন্দ পরিবারের একজন হয়ে যায়। তাই গৌর হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভাগ্যধন্য, এটা পুরুষোত্তম মাস চলছে। হ্যাঁ, তোমাদের ভাষায়, গৃহীদের ভাষায় এটা ওই কি কি বলে, মল মাস। যাই হোক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওর ব্যাখ্যায় যাব না, থাক। এইবার চলুন, রাজা চন্দ্রকান্ত ওই তুলসী পাতার গঙ্গার জল, এত বড় দাতা পৃথিবীতে নেই। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আমরা দেখেছি এক একজন ব্যক্তি প্রচুর দান ধ্যান করে, অথচ তার মৃত্যুটা খুব কষ্টদায়ক। কেন? আমি প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ গো, অত দান করলো, সারা জীবন আমরা চোখে দেখলাম, অথচ মরার সময় পিঠে ঘা হয়ে গেল, বেডসোর হয়ে গেল, কেন? সেখানে উত্তর লিখছে কবিরজি, जो पर विद हरे सदा सो बहुदान कियान किया, বহুদান কিয়ান কিয়া, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, তো বহু তীরথ জ্ঞান কিয়া, जो महू में परचा कहली, सो महू में हरि नाम लिया लिया। লিয়া না লিয়া। কিছু বুঝলে? কিচ্ছু বুঝতে পারি। जो परबीत हरे सदा সো বহু দান কিয়ান কিয়া, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? আগেই বলেছি গালাগালি দেবে না, আমি খোলামেলা বলি। जो परदार हरे सदा, যে সর্বদা পরদারের অত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে অবধি পরচর্চা, পরের নিন্দা, পরের হিংসা গল্প করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। অতএব সাবধান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। রাজা চন্দ্রকান্ত দানব্রত যজ্ঞ শেষ করবার আগে তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়েও ফেলেছে। আবার জিজ্ঞেস করলো, কি গো, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, কেউ কি আর দান নিতে বাকি আছো? আমি আছি গো মন্ত্রী, আমি আছি গো। কোথায় তুমি? আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মনোর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, তাই হরি হরি আমায় দান করো রাজা, এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি।
অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হতো, অতি কোনো কিছুই ভালো নয়। বুঝলেন? যেমন রাগ ভালো, রাগ মাঝে মাঝে ভালো, আবার রাগই মানুষকে শেষ করে দেয়, বুঝলেন না? তবে রাগ সবার মধ্যেই আছে, ব্যক্তি বিশেষ। কিরকম ভালো করে এটা শুনে নাও, তুমি বুঝে নিবে ওই ব্যক্তিটা কিরকম। উত্তমস্য ক্ষণক্রধা, মধ্যমশ্চ দিনোদয়, অধমশ্চ মাসরেখ, মূর্খশ্চ মরণাবধি। মূর্খশ্চ মরণাবধি। উত্তমশ্চ ক্ষণক্রধা, উত্তম ব্যক্তি রাগ করে ক্ষণিকের জন্য, এই তারপর জল, এ হলো উত্তম ব্যক্তি। উত্তমশ্চ ক্ষণক্রধা, মধ্যমশ্চ দিনোদয়, দুদিন রাগ থাকবে। অধমশ্চ মাস রেখো, এক মাস রাগ পুষে রাখবে, রিডি করবে। আর অধম মাস রেখো, এক মাস রাগ রাখবে। আর যারা মূর্খ ব্যক্তি, ও মরার আগে পর্যন্ত রাগ পুষে রেখে দেবে। ও যেদিন দেখো ও ইট দিয়ে মাথা যদি না ফাটাতে পারি আমার না, এ মূর্খ, এ মৃত্যুর আগে পর্যন্ত রাগ পুষে রেখে দেবে। ক্রোধ মানুষকে জীবনে সব থেকে বড় ভয়ানক জিনিস, কারণ ক্রোধের দ্বারাই মানুষের পরমায়ু হ্রাস পায়, কমে যায়। যেসব ব্যক্তিরা খুব ক্রোধী তারা বেশি দিন বাঁচে না, বহু প্রমাণ আছে শাস্ত্রে। ক্রোধ মানুষকে মৃত্যুর মুখে পতিত করে দেয়, অহংকার মানুষকে মৃত্যুর মুখে পতিত করে দেয়। রাজা সকাল থেকে দান করছে, তো এই 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল, মানে বুঝলেন না? এত পুণ্য রাজার হয়ে গেছে, মনে মনে অহংকার জেগে গেল। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধু তোমার, কি সাধু তোমার। মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কেন? পেশনির কুমার দাসীর পুত্র, যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। শুনুন মহারাজ, দান দেবেন না ভালো মুখে বলে দেবেন, চলে যাব। শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা, সারাদিন যা দান করেছেন সব পাপে পরিণত হয়েছে। যেই বলেছে রাজা একবারে রেগে তাল পাতা। মন্ত্রী মহারাজ, একে মারতে মারতে বার করে দাও। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যাইবা, পড়ি যাইবা। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা আপনাকে বলে যাব। কি? যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, একটা কথা আপনারাই বলতে পারবেন, নারী পারে বাঁচাতে আর নারী পারে, জোরে বলুন, মারতে। তোমাদের মুখ থেকেই তো শুনবো। দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা
চরণ ছেড়ে আমার ওঠো মা। স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। ওঠো মা, ওঠো, পা থেকে ওঠো, চোখের জল পায়ে ফেলতে নেই, অমঙ্গল হয়। ওঠো মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। কিন্তু দুঃখ নারী জাতির জীবনে একটা, যে নারী জীবনে মা হতে পারে না। মুনিবর, আপনার চরণে আমার একটাই নিবেদন, যে কুলে জন্ম হোক তাতে কোনো দুঃখ নেই, শুধু একটা কৃপা আপনি আমাকে করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বলে, মুনিবর, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, শুধু এই কৃপা করো মুনি, ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। সন্তান পাই জনমনে, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মর। একত্রে মর। বহু জন্মের যদি পুণ্য থাকে, স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়। শুধু মরা যায় নয়, একভাবে 7টা জন্ম একসঙ্গে কাটানো যায়। জানো, তার জন্য একটা ব্রত করতে হয়। তবে আর হবে না যাদের বয়স হয়ে গেছে। স্বামী স্ত্রী একসঙ্গে 21 বৎসর নির্জলা একাদশী ব্রত উপবাস করতে হবে। তাহলে 7টা জন্ম একসঙ্গে থাকবে। কোথায় বলা আছে? ভক্তি রসামৃত সিন্ধু, রূপ গোস্বামী পাদ। বুঝে নেওয়া গেল। দুজন মারা গেল, দুজন আবার জন্ম নিল কোথায়? তেতা যুগে সিংহমপুর। এটা সত্যযুগ বললাম এতক্ষণ, এবার তেতা যুগে ঢুকলাম। সিংহমপুরে জন্ম নিল, স্বামী স্ত্রী আবার একসঙ্গে সংসার বাঁধলো। নাম হলো সবর সবরী। একটা বাচ্চাও হলো, নাম দিলেন গুহক। এই গুহকের রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, জানেন কি করে বন্ধুত্ব? একটু বলি। আপনারা নিশ্চয়ই জানেন রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেছিল, তাই তো? এই 14 বছরে বনে যাওয়ার পিছনে কার হাত ছিল? কইকেই। মন্থরার যুক্তি শুনেছিল, রামকে 14 বছর। এই সবগুলো না আমরা শুনেছি, কিন্তু এগুলো সত্যি নয়। সত্যিটা দেখবেন, আমার ভিডিও ছাড়া আছে। গভীর রাত্রিতে রাম গেল কইকেয়ীর ঘরে। মা, ছোট মা, কে রে? আমি রাম। কি হয়েছে? কাল তো বাবা রাজ সিংহাসনে বসিয়ে দেবে, কাল থেকে আমার পায়ে বেড়ি পড়ে যাবে, আমি আর কোনো কাজ করতে পারবো না। তুমি বাবাকে বলবে রাম রাজা হবে না, ভরত রাজা হবে।
আর রামকে 14 বছরের জন্য বনে দিতে হবে না। এটা বললে জগতের নারীকুল আমাকে কলঙ্কিনী বলবে, ছি করবে। শোনো ছোট মা, তুমি যদি আমার এই দুটো উপকার করে দাও, আমি কথা দিচ্ছি তোমাকে একটা ভালো গিফট দেবো। কি দেবো? হ্যাঁ, ভালো উপহার দেব। কি দিবি আগে বল? শোনো ছোট মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আগত দাপর যুগে তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তোর মনে থাকবে 14 বছর পর যখন বন থেকে ফিরবি, তোর মনে পড়বে। শোনো, বন থেকে ফিরে প্রথম গিয়ে তোমার কোলে বসবো, তাহলেই তুমি বুঝে নেবে মনে আছে কিনা। হ্যারে রাম, ও রাম, 14 বছর বনে যাবি কেন জানেন? সবাই বলে রাম 14 বছর বনে গেছিল। কেন গেছিল? 60,000 বাল্যখিল্য মুনিকে শিক্ষা দেবার জন্য। গভীর অরণ্যে রামচন্দ্র প্রবেশ করলেন পঞ্চবটী বনে। সীতা লক্ষণকে রেখে রাম গেলেন 60,000 মুনিদের খোঁজে। প্রচন্ড রৌদ্রের তাপ, গলা শুকিয়ে গেছে, চিৎকার শুরু করেছে, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ওই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছিল। দুপুরবেলা ভাত রান্না হবে, কাঠ জাল দিয়ে ভাত হয়, কুড়িয়ে আনলে তবে রান্না হবে। কাঠের বোঝাটা নামিয়ে ছুটে গেছে। ও লোকটা, এই যে তুমি ওখানে কি চাইছো, একটু জল দাও না। বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? এখানে কোথাও জল নেই। বলে আমার গলা শুকনো হয়ে গেছে, আমি মরে যাব, একটু জল দাও। ঠিক আছে দাঁড়াও দেখছি। ছেলেটা ছুটে গেল কোথায়? কচু বাগানে। একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের নিচে কচু পাতাটা ধরে তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজ মন মন ভজ মন রামচরণ সুখ দাই। ভজ মন রামচরণ সুখ দায়। जाको चरणन में पाषाण उद्धारो। जाको चरण में पाषाण उद्धारो। माधव तरणी शरणकारी राम चरण सुख भज मन रामचरण सुखदाई। ভজ মন রামচরণ সুখ দায়। এই যে ও লোকটা, এ নাও একটুখানি জল এনেছি, খেয়ে নাও। রামচন্দ্র হাতে নিয়েছে জলটা কচু পাতায়। হ্যাঁ রে খোকা, কি এটা কি জল? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, তাই আমি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! কিরে, তুমি আমাকে ছুঁয়ে ফেললে? ইস, আমি যে জাতিতে চন্ডাল, মেলেচ্ছ জাতি, আর তুমি ঠাকুর, তোমার জাত মরে গেল। কে বলেছে তোকে? কেন পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর?
চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বুঝলি গুহা? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। ব্রাহ্মণের ছেলে হয়ে লাভ নেই যদি শাস্ত্রজ্ঞ না হয়, মুচির ছেলে যদি শাস্ত্রজ্ঞ হয় তার দাম অনেক বেশি। দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। শোন, তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। এই আজ থেকে তুই আমার বন্ধু হবি, ঠিক আছে? এখন আসছি, হ্যাঁ? কাঠ নিয়ে গেলে মা ভাত রান্না করবে, নালে মারবে আমাকে। আসছি বন্ধু। মাথায় কাঠের বোঝা তুলে নিয়ে গুহক নাচতে নাচতে ফিরছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। গুহক, এত দেরি হলো কেন? বলছি মা কাঠটা নামাই। এদিকে আয় তাড়াতাড়ি। গুহক, কি এই গন্ধটা কোথা থেকে উঠছে? ওমা মা, তোমাকে সত্যিটা বলি, একটা লোক না জঙ্গলে আটকে গেছিল, জল চাইছিল। কি করব, কচু পাতা ছিঁড়ে চোখ থেকে জল বার করে তাকে খাইয়েছি। সে কি রে? হ্যাঁ, সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল। জানো মা, জানো মা, সেই লোকটার গায়ে এই রকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথা ঘুরে গেল, কাঁদে আর বলে, গুহক রে, গুহক রে, এ তো মেঘনাভি কস্তুরীর গন্ধ, কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না, কারো অঙ্গে হয় না। গুহা, কি মা সত্যি করে বলতো, কি তুই চোখের জল খাইয়েছিলি? হ্যাঁ মা, চোখের জল খাওয়াতে সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, আর সেই লোকটার গায়ে এরকম গন্ধ ছিল। সবরী মায়ের চোখে জল, কাঁদে আর বলে, গুহক রে, গুহক রে, সত্যি করে বল নাই ও বা, তুই কাকে জল খাওয়ালি? হরি বল। তুই কাকে জল খাওয়ালি? ওরে ত্রিজগতের মূল যে ধন, কাকে জল খাওয়ালি? ওরে ত্রিজগতে মূল যে ধন, কাকে জল খাওয়ালি? নাম কিছু বলেনি, নাম বলেছিল কি একটা চন্দ্র বলেছিল। সবরী মাই ইচ্ছা করে বলছে, মনে কর আম চন্দ্র। বলেনি তো? না না, আমচন্দ্র নয়, রামচন্দ্র। সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। सीताराम भजले मनुआ, और सीताराम भजले मनुआ। भक्तमंडली भक्तिमती मायरा, এতদিন অভিপ্রাসের পর রাম রাজ্য প্রতিষ্ঠা হলো। এর জন্য অনেক কাঠখড় পুরাতে হয়েছে।
বহু কিছু কীর্তনিয়াদের প্রচার বিশাল ছিল, বিশাল। ফুল ফর্মে কীর্তনিয়ারা প্রচার করেছে ভীষণ ভাবে। আমার আগের ভিডিওগুলো দেখবেন, জাগো হিন্দু জাগো, শুনবেন কি বলা আছে। একবার সীতারাম ভজলে, একবার সীতারাম ভজলে মনুয়া, सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संग सारा जो कर खाना। सीताराम भजने একবার সীতারাম ভজনা মনুয়া, একবার সীতারাম ভজনা মনুয়া। बाप माता की जोरू लड़का, 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 कोई नहीं तेरा अपना। बाप माता की जोरू लड़का, कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा, एक दिन दुनिया छोड़ के जाने होगा। दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना, সীতারাম ভজনা মনুয়া, सीताराम भजने मनुआ, একবার সীতারাম ভজনা মনুয়া। साधु संगम हरदम के छोड़ दे रंग चलो ना। साधु संगम हरदम भेरो, छोड़ दे रंगो चलो ना। उसी वक्त में राम नाम लेके, उसी भगत में राम नाम ले, प्रेम से बोलो जय श्री राम। उसी वक्त में राम नाम लेके, उसी भगत में राम नाम लेके, धर्म को साथी कर लेना। রাম ভজনা মনুয়া, हरि बोल। ভজনা মনুয়া, সীতারাম ভজনা মনুয়া, सीताराम भजना मनुआ। এই বাপ, তোর ওই বন্ধুকে একবার কালকে আমাদের বাড়ি আনতে পারবি? তুমি যদি বলো আনতে পারবো, তাহলে দু চারটে মিথ্যে কথা বলতে হবে। কিন্তু তুমি তো বলেছো জীবনে মিথ্যে কথা বলবি না। শোন, আমাকে বন্ধু দেখানোর জন্য যদি মিথ্যে বলতে হয় বলবি, তবে মিথ্যে বললে কানে হাত দিয়ে বলবি। মায়েরা শিখে নিন, যদি কোনো সময় পকেট টকেট মেরে দেয়, অনেক সময় পকেট মারতে হয় তো, শিখিয়ে দিই। পকেট মেরে দেওয়ার পর যদি ধরে ফেলে আমরা, এই মাথা ছুঁয়ে বলো তুমি নিয়েছো হ্যাঁ কি না, মাথায় হাত দেবেন। তুমি বিশ্বাস করো আমি জীবনে কোনোদিন না মিথ্যে কথা বলবো না। এই দেখো, তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি তোমার পকেট থেকে একটাও টাকা নিইনি। খালি নিইনি বলার সময় হাতটা দাঁড়িয়ে দেবে, তুলে নিয়ে বুঝে নিয়ে গেল। এইটা একটা করবেন। আর যদি তারপরেও ধরে পেলে তাহলে কান ধরে নেবেন, আমি তোমার পকেট থেকে টাকা নিইনি। কেন? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। কে শেখাচ্ছে? সবরীমা গুহককে শিখিয়ে দিচ্ছে। চলে যা। পরের দিন গুহক খেলতে এসছে মাঠে, জঙ্গলে খেলতে খেলতে সন্ধ্যা নেমে আসছে, বন্ধুদের সব পাঠিয়ে দিয়েছে, বসে আছে। ও জানে এইবার বন্ধু ফিরবে, গান শুরু করেছে। গানটি আপনাদের শোনাবো। এটা আমার জীবনের, আমার মায়ের কাছে শেখা শেষ গান। একদিন কীর্তন থেকে ভোর 4টের সময় বাড়ি ফিরেছি, মা বলছে, খোকা বাবা এই গানটা লিখে নে তো। আর তারই কদিন পরেই মা চলে গেলেন। তবে গানটি গাইতো আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। আমাকে নিয়ে এখন 6 পুরুষ চলছে। পরবর্তী আইটেম তৈরি হচ্ছে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। निताई गौर हरिबोल।
লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাতা চামর ডোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা। নাই বা যদি না বললে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব, তাই বলতেই হবে অপূর্ব সাউন্ড, অপূর্ব মাইক সাউন্ড এবং অপূর্বভাবে বাজাচ্ছে। সবাই মিলে আশীর্বাদ করবেন, ওই জন্য কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করো তো মহানন্দে জীবন যাপন করতে পারে। তাই গৌর হরি বল। নাই বা যদি দেবদাসীরা তোমার মাতা চামর ঢোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা। ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা। নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। দিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। গুহা এখনো এখানে বসে আছিস, বাড়ি যাবি না? ও ঠাকুর কি বলবো, পায়ে লেগেছে খুব, যেতে পারছি না। ভগবান বলে তোকে কাঁধে করে পৌঁছে দেবো, তাহলে তো ভালোই হয়। ভগবান মনে মনে বলছে আমারও ভালোই হয়। কেন? মনে মনে বলছে গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি তোকে ছলে বলে কলে কৌশলে একবার কাঁধে তুলতে পারি, একবার কাঁধে তুলতে পারি। কি করব জানিস? তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরব, বক্ষে ধরবো। আর তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরে আমি নয়ন জলে চরণ ধোবাইব। আমি নয়ন জলে চরণ ধোয়াইব। তোর সেদিনের শোধ করিব। তুই চোখের জলে আমার প্রাণ বাঁচালি, তোর সেদিনের শোধ করিব।
আমার প্রাণ বাঁচালি তোর সেদিনের ঋণ আমি শোধ করিব। আমি আর কিছু চাইব না রে, তাই গৌর হরি বল। চোখের জলের শোধ করিব। আর কিছু চাইব না রে। আয় আমার কাঁধে ওঠ। উঠবো কি করে? পিঠে পা দিয়ে ওঠ। না না, তাহলে আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি তলায় গিয়ে দাঁড়াও, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে বলবো, হ্যাঁ রে এই যে বললি তোর পায়ে লেগেছে, ও ঠাকুর হেঁটে বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝতে পেরেছি, ঠিক আছে তাই ওঠ। ভগবান রামচন্দ্রের কাঁধে বসলেন গুহক। রামচন্দ্র গুহকের চরম দুটো বুকে চেপে ধরে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না, তোমার চোখ থেকে জল পড়ছে আমার পায়ে। ভগবান বলছে, কাঁদছি আমি, এটা সত্য, কিন্তু তোকে বইতে পারিনি বলে কাঁদছি এটা না। তাহলে কাঁদছো কেন? সত্যিটা বলছে। তো সেদিনের চোখের জলের ঋণ আজকে আমি চোখের জল দিয়ে শোধ করে দিচ্ছি। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহং। আমাকে যে যেভাবে দেবে আমি তাকে সেইভাবেই দেব। মাংচ জহি অব্যবিচারে না ভক্তি যোগেন সেবতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কেউ আমাকে 1 গুণ দিলে আমি 100 গুণ দিয়ে তার ঋণ শোধ করে দিই। এটা ভগবান মনে ভাবছে, মুখে বলছে না। মুখে কি বলছে শুনুন। ও গুহক, আমি কাঁদছি ঠিক কথাই, কাঁদছি কেন জানিস? কেন ঠাকুর? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমাকে একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে একবার করে যেন ভক্তের চরণ বুকে পাই গো। হরিতের চরণ বুকে পাই গো। ও গুহক রে, গুহক রে, ভেবেছিলাম রাম অবতারে বুঝি ভক্তের চরণ আমার আর পাওয়া হবে না, আমার আর পাওয়া হবে না, কিন্তু গুহক রে আজকে তোর চরণ দুটো যেই না বুকে ধরলাম, আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, আমার তাপিক পরাণ শীতল হলো, তুই জন্মে জন্মে বন্ধু হবি, তাপিক পরাণ শীতল হলো, জন্মে জন্মে বন্ধু হবি, তোর রাঙা চরণ বক্ষে দিবি, জন্মে জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি, পরাণ শীতল হলো। কিরে এখনো কতটা? এসে গেছি মা, ও মা। মাই তো বললো বন্ধুকে আনবি। মা, অমৃত নিন্দিত বাণী ভুবন গলধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সেহরস হিতে, আর তাহে রস সবরিমা ছুটে বেরিয়ে এসছে। গুহক কোথায় উঠেছিস? তোমাকে তো আগেই বলেছিলাম নালে বন্ধুকে আনতে পারবো না, তুমি বললে যা পারবি করে আনবি, নাপ তাড়াতাড়ি। গুহক ঝাঁপ দিয়ে নেবেছে। সবরিমা বলছে, প্রভু কৃপা করে যদি দক্ষিণীর দুয়ারে এসেছো একটু ভেতরে চলো, অতিথির দ্বার থেকে ফিরে যেতে নেই। এটা জানেন তো মায়েরে?
কোনো সময় কোনো অতিথি দ্বার থেকে ফিরে গেলে আপনার 7 জন্মের পুণ্য শেষ হবে। আমি বলছি নে, অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ, অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। রামচন্দ্র বললে, শোনো মা, আমি ঘরে যেতে পারবো না। কেন? আমরা জাতিতে চণ্ডাল বলে? শোনো প্রভু, জাতিতে চণ্ডাল, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে, হবে না মা। কেন হবে না? পিতা দশরথের আদেশ, রাম বাবা, কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, 14 বছর বনে বনে ভ্রমণ করিবি। তোমার ঘরে যদি কিছু খেয়ে নি, তাহলে পিতৃ আজ্ঞাকে অসম্মান করা হবে। তবে তুমি যখন ফল খাওয়াবে, তোমার এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুমি মথুরার যমদা নগরে জন্মাবে কিরিতানি হয়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিচ্ছি। কি? আমি তোমায় কথা দিচ্ছি মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ব্যাপারটা বোঝা গেল? এবার ফল বালি ফল বেচতে এসছে, আর ভগবান গিয়ে হাত পেতেছে। মনে আছে জায়গাটা? তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার বল, আমার বল, আমার বল, একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফলে লেহ, ফলে লেহ, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ, ফল লেহ, তাকে পুনো পুনো সেহ। ফলে লেহ, ফলে লেহ, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ, ফল লেহ, তাকে পুনো পুনো সেহ। আমার বল, আমার বল, আমার বল, একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শনি ব্রজ শিশুরা ফল কিনে কিনে খায়, উনি ব্রজ শিশুধার ফল কিনে কিনে খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি রাঙা পায়, ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটে কৃষ্ণ চলে হাতে যায়। পাতে ফল ঘাড়ির কাছে, হাতে পাতে ফল ঘাড়ির কাছে। হাত পাতে ফল হাড়ির কাছে, হাত পাতে ফল হাড়ির কাছে গো। ফল নিবিরে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবিরে এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ভগবান কৃষ্ণচন্দ্র কি হাত পেতেছে।
ভগবান কৃষ্ণ কি হাত পেতেছে, ফলবালি ফল কি দেবে দেখতেই ব্যস্ত। ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। আমার সোনার চাঁদ তোর মায়ের নাম বল বল বল। এই দাঁড়াও, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি ফল নেব? এমনি নেব না। তাহলে ভগবান ছুটে গেলেন কোথায়? উঠানে। কি মেলা ছিল কারো মনে আছে? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনে কৃষ্ণ কৌতূহলে ধান্য লইয়া এখন জ্বলে। পর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে। এখন ভগবানের হাতগুলো তো ছোট ছোট, সব পড়ে যাচ্ছে ধানগুলো। ও মায়েরা, শেষ তত্ত্ব শুনে রাখো। এই ধানগুলো পড়ে যাচ্ছে আর ভগবান ধানের ওপর পা তুলে দিচ্ছে। যেই পা দিচ্ছে ধানগুলো চিপটি যাচ্ছে না, চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক চেনো? চিড়ে চিড়ে তারা কান ঝে গোবিন্দ আমাদের কি হবে বলে, তোদের ইচ্ছা পূর্ণ করব। বসুন্ধরা বলছে, এই যে তুমি যে চাপটা দিয়েছো চাপটা সহ্য করেছি আমি, ও যদি চারা না পায় আমিও চারা না পাবো বলে তোর ইচ্ছাও পূর্ণ করব। আগত কলিযুগে তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুয়ের আশা পূরণ করব। দুয়ের আশা পূরণ করব। নদিয়ায় গিয়ে গৌর হব, দুয়ের আশা পূরণ করব। গৌর ভব সেদিন মাটির মালসায় চিড়ে খাবো। যেদিন নদিয়ায় গিয়ে গৌর ভব আশা ছিঁড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর ভব দুয়ের আশা পূরণ করব। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলগাড়ি ঝাঁকায় দিল। ছটা দিলাম কেন জানো? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। কাম কোদলো মোহ মধুমাশ্চর্য। ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। তবে তুমি আমায় পাবে যেদিন কাম কামনা ঘুরে যাবে। তবে তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে। ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ছুটি ঘটবে। কোন ফলটা নিবি? যেটা তোমার ইচ্ছা। ভালো ফলটাই দিয়েছে। ফলটা নিয়ে ভগবান হাঁটতে শুরু করল। ফলবালি মনে মনে ভাবলো চারটে ফল আছে, পাশের পাড়ায় বেচে দিয়ে বাড়ি যাবো। ফল নেবে নাকি গো? ফল চাই ফল। ও তো ঝাঁকাটা তুলেছে, এক পা দু পা তিন পা। হঠাৎ ঝাঁকা ভারী হয়ে যাচ্ছে। কি ব্যাপার হলো? নাবিয়ে দেখে বিস্ময়ে হলেন হতবাক। কি দেখে? ফলের ঝাঁকা হইল রদনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফলহারিণী বিস্ময় ছিল। ফল গাড়িনি বিস্ময় চিত। খোকা দাঁড়া রে, এই সোনা দানা মণি মানিক্য আমি কিচ্ছু নেব না। এসব কেন দিয়েছো তুমি? এই তোমার চোখের সামনে আমি সব যমুনার জলে ফেলে দিলাম। আছাড় খেয়ে বললেন গোবিন্দের রাঙারা তুল চরণে, প্রভু তারে তবে দেখাইলা আপন সর। তবে তারে দেখাইলা আপন সর। তারে তবে দেখাইলা আপন সর। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ ভগবান দুইর। রসরাজ মহারাজ হইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে